প্রিয় ভাই বোনেরা, অনেকেই আমরা সুসন্তান চাই, অনেকেই আমরা সন্তান ভালো হোক, এটা আমরা সবাই চাই। সন্তান সুন্দর করে চলুক, সবার সাথে সুন্দরভাবে আচরণ করুক, ঠিক মতো নামাজ পড়ুক, এটা আমরা চাই। কিন্তু নিজেকে পরিবর্তন করতে চাই না। নিজে সবসময় হারামের মধ্যে লিপ্ত, নিজে সবসময় অপকর্মে লিপ্ত, নিজে সবসময় বিভিন্ন ধরনের অহেতুক অনর্থক কাজকর্মে লিপ্ত থাকি, কিন্তু মনে মনে সব সময় চিন্তা করি যে সন্তান ভালো হোক, সন্তান সব সময় যেন ভালো হয়। আচ্ছা, এটা কি কখনো আপনি কিভাবে এটা কল্পনা করেন? এটা কিভাবে সম্ভব? আপনি সব সময় চিন্তা করেন, আপনি সব সময় নিজে হারামের মধ্যে লিপ্ত থাকেন, আর সন্তানকে কোরআনে হাফেজ বানাচ্ছেন, মনে করছেন যে সন্তান আপনার জন্য দোয়া করবে আর আপনি জান্নাতে চলে যাবেন। আপনি যে হারামের মধ্যে আছেন, আপনার এই হারাম কাজ আপনি যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দিবেন, আপনার সন্তান আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, তার পরবর্তী স্টেপ হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার পর যারা নেক আমল করে কবরে যাবে তাদেরকে সুপারিশ করার পারমিশন আল্লাহ তাআলা দিবেন। কিন্তু আপনি যদি ঈমান নিয়ে যেতে না পারেন, আপনি যদি বেঈমান হয়ে কবরে যান, আপনি আপনার সন্তানকে অনেক বড় আলেম বানালেন, আপনি আপনার সন্তানকে অনেক বড় হাফেজ বানালেন, বিশ্ববিখ্যাত হাফেজ হয়ে গেল আপনার সন্তান, কিন্তু আপনি নিজে হারাম কাজ করছেন, আপনি নিজে হারাম খাচ্ছেন, আপনি নিজে সুদ খাচ্ছেন, আপনি নামাজে যাচ্ছেন না, তাহলে আপনার সন্তান কখনোই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার আমল নিয়ে আপনাকে কবরে যেতে হবে। এজন্য আপনি এটা তখনই আশা করতে পারেন যখন আপনি নিজে ভালো হন, নিজেকে যখন আপনি পরিবর্তন করেন, তখন আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি যখন নিজে নেক আমল করবেন, আপনি নিজে যখন নেক আমল করবেন, আপনি নিজে যখন খারাপ কাজগুলো ছেড়ে দিবেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, সেজদায় অবনত হবেন, নামাজ শেষে হাতগুলো উত্তোলন করে বলবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি এভাবে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুসন্তান বানিয়ে দিবে। এজন্যে সন্তানকে সুসন্তান বানানোর জন্য বাবা মাকে পরিবর্তন হতে হবে। বাবা মাকে আগে পরিবর্তন হয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তাহলেই সন্তান সুসন্তান হবে।